সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার বাসায় বাড়িতে যদি আপনি পিঁপড়ে দেখেন তাহলে ইসলামী স্কলার যারা ওনাদের গবেষণা অনুযায়ী এটা হচ্ছে একটা আল্লাহর পক্ষ থেকে আপনার রহমতের 5টা আলামত। আমাদের প্রিয় নবী হজরত সুলাইমান আলাইহিস সালামের যমনায় একটি পিঁপড়াকে নিয়ে একটা অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গেছে। পবিত্র কোরআনের মধ্যে পিঁপড়াকে কেন্দ্র করে একটা সূরা নাজিল করছেন আল্লাহ তাআলা। পুরাটা সূরার মধ্যে শুধু পিঁপড়াকে নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা বিষয় নিয়ে আলোচনা করছে। তো এই বিষয়গুলা আপনারা ম্যাক্সিমাম মুসলমানেরা বা ম্যাক্সিমাম মানুষে এই বিষয়গুলো জানেন না। আজকে আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুনলে দেখবেন যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে পিঁপড়া মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম এবং পিঁপড়ার মাধ্যমে আমরা কত পিঁপড়ার যে আমাদের ঘরে আসার যে আলামত, এই আলামত থেকে আমরা বুঝতে পারবো আমাদের জীবনের অনেক উন্নতি, অনেক বরকত, অনেক বারাকা। তো চলুন প্রথমে আমি সুলাইমান আলাইহিস সালামের একটি গল্প বলি। পৃথিবীতে একমাত্র নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, যিনি পৃথিবীর সমস্ত পশু পাখি, বন জঙ্গলের বাঘ ভাল্লুক থেকে শুরু করে অর্থাৎ সমস্ত জীবজন্তুর ভাষা উনি বুঝতেন, আর কোনো নবী কিন্তু বুঝতেন না। তো চলুন একদিন কি ঘটনা ঘটছে। একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারে বসে বসে উনি জিকির আজগার করতেছেন। এমত অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন একটি পিঁপড়া মুখের মধ্যে একটু খাওয়ার নিয়ে নদীর কিনারে আসতেছে। এমত অবস্থায় উনি তাকাই রইলেন যে কি হচ্ছে। হঠাৎ করে দেখে নদীর কিনারায় একটি ব্যাঙ এসে হা করে রয়েছে। পিঁপড়াটি সুর করে নদীতে নেমে ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে সেই ব্যাঙটি আস্তে করে পানির নিচে ডুব দিয়ে দিল। ডুব দেওয়ার পরে কিছুক্ষণ পরে এইটার রহস্যটা আপনার সুলাইমান আলাইহিস সালাম খুব অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যে বিষয়টা কি করতেছে। যে একটা পিঁপড়া ব্যাঙকে দেখেও পিঁপড়াটা তো সরে যাওয়ার কথা, কিন্তু না সরে এটা ব্যাঙের পেটের ভিতরে ঢুকে গেল। একটু পরে দেখলো যে সেই ব্যাঙটা আবার পানির উপরে বেশি ওঠার পরে আবার যখন উনি হা করলো, হা করার সাথে সাথে ওই পিঁপড়াটা বেরিয়ে এসে নদীর কিনারে আবার উঠে গেল, নদীর ডানায় আবার উঠে গেল। উঠে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের খুব কৌতূহল জাগলো যে বিষয়টা কি ঘটলো। কারণ হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম তো সমস্ত পশু পাখিদের, পিঁপড়া থেকে শুরু করে সমস্ত পশু পাখিদের ভাষা উনি বুঝতে পারতেন এবং ওদের সাথে উনি কথা বলতে পারতেন, ওদের কথার ভাষা উনি বুঝতেন। তো সে নিরিখে সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়াকে ডাক দিয়ে বললো যে এদিকে আসো। আসার পরে বললো যে একটু আগে আমি দেখলাম তুমি একটা খাবার নিয়ে নদীর কিনারে আসলে, আসার পর দেখলাম একটা ব্যাঙ হা করে রইল। তুমি তো ব্যাঙটাকে দেখে পালিয়ে যাওয়ার কথা, তুমি না পালিয়ে তুমি নিজেই ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেলা। তারপরে তুমি কোথায় গেলা? একটু পর আবার দেখলাম সে ব্যাঙটাই আবার নদীর কিনারে আসার পরে এটা হা করার পরে তুমি বেরিয়ে আসলা, তুমি সুস্থ সবলে আবার তুমি তোমার গন্তব্যস্থলে চলে যাচ্ছ। বিষয়টা কি ঘটলো আমাকে একটু খুলে বলো। তখন সে পিঁপড়াটি বলল, এই সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রের নিচে একটি পাথরের সাথে একটি গিন্নি পোকা নামে একটি পোকা আছে। সেই পোকাটি খাবারের দায়িত্ব আমি পিঁপড়াকে দেওয়া হয়েছে। তো আমাকে রক্ষণাবেক্ষণ, আমাকে সহযোগিতা করার জন্য ওই ব্যাংকে প্রতিনিধি হিসাবে তৈরি করা হয়েছে। আমি প্রতিদিন গিন্নি পোকার জন্য খানা রেডি করার পরে নদীর কিনারে আসলে ব্যাংকটি আমাকে সহযোগিতা করে, পরে তাকে আমি খানা দিয়ে আমি আবার গন্তব্যস্থলে চলে যাই। এটা আল্লাহর পক্ষ থেকে আমার এই দায়িত্ব পালন করা হচ্ছে, আমার এবং ব্যাঙের। তখন উনি আরও কৌতূহল হলো, উনি তখন আরও আশ্চর্য হলো। তখন উনি প্রশ্ন করলো, আচ্ছা ঠিক আছে, তুমি যখন ওই গিনি পোকাকে খাবার খাওয়াও তখন সে কিছু বলে না? হ্যাঁ, সেও অনেক কিছু বলে। কি বলে? তখন ওই গিনি পোকা বলল, আল্লাহর কাছে ফরিয়াদ করে সবসময় বলে যে আল্লাহ, তুমি আমার মতো একটা নগণ্য গিনি পোকা অথই সমুদ্রের নিচে আমার রিজিকের ব্যবস্থা তুমি করতে পারো। এদেরকে তুমি শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে তুমি সৃষ্টি করছো,
তাদের রিজিক তো তুমি অনায়াসে তোমার পক্ষ থেকে রেডি আছে। আল্লাহর কাছে সে সবসময় এভাবে বলে শুকরিয়া আদায় করে যে তারা তো কোনো চিন্তা নেই যে আমি এত গভীর সমুদ্রের নিচে থাকার পরেও আমার রিজিকের কোনো সমস্যা হয় না। এতে করে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে আসলে সত্যি এই পৃথিবীর আমাদের সৃষ্টিকর্তা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করছেন উনি যত ক্ষুদ্র পিঁপড়া থেকে শুরু করে গিন্নি পোকা পর্যন্ত অথই সমুদ্রের নিচে পর্যন্ত যার বসবাস তার রিজিকের দায়িত্ব যদি কোনো আমাদের সৃষ্টিকর্তা নিতে পারে, তাহলে আমার আপনার দায়িত্ব তো আরও বেশি নেবে। কারণ এই পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ জীব হিসাবে ইনসান অর্থাৎ মানুষকে সৃষ্টি করছেন এবং সবচেয়ে বেশি ভালোবেসে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন। তাহলে উনি যিনি আমাদেরকে অনেক বেশি ভালোবেসে পৃথিবীতে প্রেরণ করছেন, উনিই তো আমাদের সমস্ত রিজিকের দায়িত্ব ফয়সালা করবেন, আমাদের সমস্ত বারাকার দায়িত্ব ওনার। তাহলে আমাদের টেনশন কেন? আমাদের চুরি করতে হয় কেন? আমাদেরকে বদমাশি করতে হয় কেন? হাইজেকারি করতে হয় কেন? টেনশন করতে হয় কেন? আমাদেরকে অপকর্ম করতে হয় কেন? ঘুষ খেতে হয় কেন? অর্থাৎ দুনিয়া বিজেত অবৈধ কর্মকাণ্ড আমাদেরকে কেন করতে হয়? এটা একমাত্র আমরা না জানার কারণে। আল্লাহর প্রতি আমাদের সেই ভক্তি, আল্লাহর প্রতি সে আমাদের বিশ্বাস না থাকার কারণে আমরা নিজেরাই মনে করি যে আমার রিজিক আমাকে তৈরি করতে হবে। তাহলে আমরা এই শিক্ষাটুকু তো পেলাম যে আমরা কখনোই যে আল্লাহর উপরে আস্থা হারালে আমাদের কখনো চলবে না। আমরা যেখানে থাকি সমুদ্রের অথই সমুদ্রের নিচে দিয়ে একটা গিন্নি পোকার যদি কোনো দায়িত্ব সৃষ্টিকর্তা যদি নিতে পারে, তাহলে আমার আপনার দায়িত্ব তো অস্বাভাবিকভাবে এটা স্বাভাবিক, যেহেতু উনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন। তারপর আসেন যিনারা পৃথিবীর ইসলামী স্কলারশিপ ওনাদের গবেষণা অনুযায়ী পিঁপড়া যদি আপনার বাসা বাড়িতে যদি আসে এবং যখন দেখবেন যে ডিম পাড়তেছে কোনায় কোনায় কোথাও, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ধন দৌলত আসা শুরু হবে। আর যখন দেখবেন যে একটা পাতিল ডেক দেখছি আপনার পাক শাকের ডেক দেখছি আপনি অনেক সময় পয় পরিষ্কার করে উপরে রেখে দিয়েছেন, হঠাৎ করে নামানোর পরে দেখলেন যে এটার থেকে একটা দুটা পিঁপড়া বেরিয়েছে, তখন বুঝবেন যে আপনার ধন সম্পদ বাড়ানোর একটা সম্ভাবনা, একটা ইঙ্গিত আপনি পাচ্ছেন। তো সুতরাং কখনো পিঁপড়া দেখলে কখনো ঘাবড়াবেন না। ইভেন যদি কখনো আপনার স্বর্ণের গোল্ডের বাক্স ওপেন করার পরে হঠাৎ করে একটা পিঁপড়া সেখান থেকে বেরিয়ে আসছে, তখন আপনাকে বুঝতে হবে যে পিঁপড়াটা আপনার গয়নাগাটিকে নষ্ট করার জন্য ঢোকেনি, এটা একটা আলামত। এই আলামতটা কিন্তু আমার মন গোয়া কথা নয়, এটা কিন্তু একটা ইসলামী স্কলারশিপ যারা ওরা হাদিস কোরআনকে প্রমাণ করে গবেষণা করে এটা প্রমাণ করে, যখন আপনি দেখবেন যে আপনার গয়নার বাক্স থেকে পিঁপড়া বেরিয়েছে, তখন বুঝবেন যে আপনার ভবিষ্যৎ সুন্দর দিন আসতেছে এবং আপনি অনেক বেশি গয়নাগাটি আপনার জীবনে উপভোগ করতে পারবেন। ইভেন আরও স্কলারশিপদের আরও কিছু মতামত আছে, ভিন্ন ভিন্ন মতামত, যে আপনার ঘরের কোনায় কোনায় যদি কোনো আপনি পিঁপড়া দেখেন, তাহলে আপনার উচ্চমানের বিদেশগামী আপনার ভাগ্য জুটবে, অর্থাৎ আপনি বিদেশে যাওয়ার একটা শুভ লক্ষণ আপনার জীবনে আসবে। ইভেন আপনার জীবনে আরও কিছু ভালো ভালো জায়গাতে সম্মান পাওয়ার আপনি কিছু পথ খুলে যাচ্ছে। এই বিষয়গুলা একটা পিঁপড়া যখন আপনার বাসায় ঢুকবে, আপনার বাসায় গুড়গুড় করবে, এগুলা কিন্তু আপনার সৃষ্টিকর্তার একটা নিদর্শন হতে পারে। এবং ব্যবহার করে কখনো পিঁপড়াকে মারবেন না। পিঁপড়ার মতো করে খাক, সেটা আপনার খাচ্ছে না। পিঁপড়া যেটুকু খাচ্ছে সেটা খাচ্ছে তার রিজিক, এখানে লেখা ছিল সেই জন্য এটা খাচ্ছে। আর পিঁপড়া যখন বেশি আসবে তখন আপনি বুঝবেন যে আপনার রিজিকও বাড়তেছে, আর আপনার রিজিকের সাথে সাথে ওই পিঁপড়ার রিজিকটা এখানে আছে, সেজন্য পিঁপড়া আসছে। এগুলা লজিক আপনি বুঝতে পারেন। আর এগুলো তো অবশ্যই হাদিস কোরআনকেও ইসলামী স্কলারশিপেরা এটাকে প্রমাণ করছে। তারপরে আরেকটা নিদর্শন আছে যেগুলো কোরআন প্রমাণ করছে, সেটা হলো একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজ্যে যখন বৃষ্টি হচ্ছিল না, তখন উনি বৃষ্টির জন্য দোয়া করার জন্য একটা নির্দিষ্ট দিনক্ষণ রেডি করছে। ওনারা একটা আয়োজন করছেন যে আমরা অমুক জায়গায় বসে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করব। হঠাৎ করে দেখে ওনার কাঁধের উপরে একটা পিঁপড়া বসে আছে, বসে বসে একটু নাড়াচাড়া করতেছে এবং গুনগুন করে কিছু বলতেছে। তো হজরত সুলাইমান আলাইহিস সালাম নিশ্চয়ই বোঝেন, যেহেতু উনি পশুদের ভাষা বোঝেন, তো
ওই পিঁপড়ারই বলতেছে যে হে আল্লাহ, এই পৃথিবীতে বৃষ্টি না হওয়ার কারণে মানুষদের ক্ষতি হচ্ছে, সেজন্য ওনারা আপনার কাছে দোয়া করার জন্য এসছে। আমরাও তো আপনি সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি, 18,000 মাখলুকাতের মধ্যে আমরাও তো একটা সৃষ্টির কুল, তাহলে আমরাও তো আপনার কাছে ফরিয়াদ করতে পারি, যদি বৃষ্টি না হয় তাহলে তো আমরাও মারা যেতে পারি। তো এভাবে যখন পিঁপড়াটা দোয়া করতেছিল, তখন ওই সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা শুনে উনি উনার সমস্ত সাহাবেদেরকে উনি বলতেছে, চলো আজকে আর কোনো দোয়া করতে হবে না, বৃষ্টি হবে। তখন বললো যে কীভাবে বৃষ্টি হবে? বললো যে আমাদের দোয়া লাগবে না, অন্য একটা লোকের মাধ্যমে আল্লাহ কবুল করে ফেলবে এবং বৃষ্টি হবে। তার মানে কি দাঁড়ালো বিষয়টা? আমরা এখান থেকে তো অনেক গভীর বিষয় শিখতে পারলাম। একটা সূরার মধ্যে যে পিঁপড়ার নামে যেটা সূরা তৈরি করছেন আল্লাহ, সেই সূরার মধ্যে কিন্তু এই বিষয়গুলা পঙ্গুনাভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিছে। সেই বিশ্লেষণটাকেই যারা ইসলামিক স্কলারশিপ ওনারা এগুলাকে আলোচনা করছে। তো সুতরাং আপনি যেই ধর্মের মানুষই হন, কখনো পিঁপড়া আপনি ঘরে গেলে কখনো পিঁপড়াকে মারবেন না, কোনো কীটনাশক ওষুধ দিয়ে কখনো ওদেরকে হত্যা করবেন না। ওরা ওদের মতো করে থাকুক, ওদের রিজিক যিনি তৈরি করছে, আপনার রিজিক যিনি তৈরি করছে, ওনাদের রিজিকও উনি তৈরি করছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন কিছু অজানা তথ্য পাওয়ার জন্য। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।